দেখুন, এই যে আজকে মাত্র 300 কোটি টাকা, এটা একটা বিরাট কিছু নয় সরকারের, কিন্তু এই ফাংশন যে মিডিয়া ইভেন্ট করলাম আমরা ভার্চুয়ালি যুক্ত করে, এটা একটা ইতিবাচক দিক যে এই সরকারের যে কাজের ফোকাসের মধ্যে শিক্ষা এবং শিক্ষাঙ্গন এটা প্রায়োরিটিতে আছে। 3 বছর ধরে কেন কম্পোজিট গ্র্যান্ট না দিলে কি কি স্কুল করতে পারে না জানেন? এটা মহানগরে বসে প্রাইভেট স্কুলে বাচ্চাকে পাঠিয়ে বোঝা যাবে না। সুন্দরবনের বাচ্চারা বলতে পারবে, সুন্দরবনের স্কুল বলতে পারবে, পুরুলিয়া বাঁকুড়ায় বলতে পারবে চক ডাস্টার কেনার পয়সা থাকে না। এই কম্পোজিট গ্র্যান্ট থেকে চক ডাস্টার কেনা হয়। আপনি যদি চক ডাস্টার কেনার স্কুলের মিনিমাম মিসেলেনিয়াস এবং কন্টিনজেন্সি খরচ, একটা বালতি, একটা জলের পট ভেঙে গেলে, একটা যেখানে কলসিতে জল থাকে ভেঙে গেলে কেনার পয়সা নেই, এগুলো এইখান থেকে হয়, কম্পোজিট গ্র্যান্ট থেকে। আপনি ভাবতে পারছেন একটা বিগত দিনের সরকার চক ডাস্টার কেনার টাকা বন্ধ করেছিল। ওনাদের এত ক্ষমতা যদি ছিল, নিজেরাই দিয়ে দিতে পারতেন তো 60% কেন্দ্রের না নিয়ে। তাহলে তো আমি আজকে এই ইভেন্ট করতাম না, এটা তো আরটিজিএস অটোমেটিক কোর্সে চলে যেত। আগের সরকার করেনি বলে আজকে অ্যাপ্রক্স 300 কোটি টাকা কিন্তু 80,000 স্কুলকে আমরা দিয়ে বললাম যে কম্পোজিট গ্র্যান্টের যে আপনাদের লেজিটিমেট রিকোয়ারমেন্ট ছিল, যেটা ইগনোর করেছে আগের সরকার, প্রেজেন্ট সরকার এটাকে প্রায়োরিটি দিয়েছে। এরপর থেকে অটোমেটিক কোর্সে আপনারা পেতে থাকবেন। চক ডাস্টার কেনা হবে, তারও সব টাকা পয়সা দেওয়া হতো না। তো স্কুলগুলোতে কি হতো, অন্যভাবে টাকা পয়সা তুলতে হতো, না হলে কি করে চলতো? সরকারের তরফ থেকে যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হতো না। শুধু সস্তার পলিটিক্স হতো, আর কিছুই হতো না। আমরা এই করেছি সেই করেছি মুখে বলা হতো, কিছুই হতো না। কিছুই ছিল না পরিকাঠামো, মানে একেবারে ভগ্ন দশা। না চক ডাস্টার কেনার পয়সা, না অন্য কোনো ডেভেলপমেন্ট। কোনো রকমের পয়সা, ওই বেতনের পয়সাটা যেত, সেখানেও তো ডিএ যেটা পাওয়ার কথা সেটা দেওয়া হতো না, ওইভাবে চলতো। তো যাই হোক, নতুন সরকার এসে সব দিক দেখতে শুরু করেছে, চারিদিকে ভাঙা, সেখান থেকে মানে উদ্ধার করা, মানে উন্নীত করার চেষ্টা করছেন নতুন মুখ্যমন্ত্রী। তো আজকে একটা এরকম কম্পোজিট গ্র্যান্ট 300 কোটি, ধরুন পার স্কুল 3 লাখ 4 লাখ টাকা করে পাবে। চক ডাস্টার বা টুকটাক খরচের জন্য সেটা কম কি, এবং এটা চলতে থাকবে। ফলে দর্শক, যেটা আমি বলতে চাই, যে ভগ্ন দশা হয়ে গেছিল, সেখান থেকে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে সরকার ভাবছে। তার মধ্যে স্কুল এডুকেশন খুব বড় ফ্যাক্টর, কারণ এটার উপরে রাজ্যের শিক্ষা, দেশের শিক্ষা দাঁড়িয়ে রয়েছে। তো তার পরিকাঠামো সব দিক ঠিকঠাক করা ইত্যাদি, সেইগুলো নতুন সরকার এসে করছে, যেটা আমরা চেয়েছিলাম। শুধু নোংরা পলিটিক্স, ওইসব যা সব হয় দেখেছেন, এখনও কেউ কেউ করার চেষ্টা করছেন, কিন্তু রাজ্য সরকার নতুন এসে ডাবল ইঞ্জিন সরকার সব দিকটা যেমন দেখছে, তার সঙ্গে স্কুল এডুকেশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, একটা জায়গা, সেটাকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব, শুধু চক ডাস্টার না, সব কিছু। তারপরে এই যে এরা তো শুধু প্রশ্ন তুলতেই ব্যস্ত, বলছে না ডিম দেওয়া হচ্ছে না। দেখুন, খাদ্যের গুণগত মান, মিড ডে মিলেও তো কাটমানি চলছিল, এমন অবস্থা হয়ে গেছিল। তো ইসকনকে দিয়ে একটা ব্যবস্থাপনার ব্যাপারটা এসছে, কিন্তু সেখানে বলা হচ্ছে ডিম নেই। ইসকন যেহেতু নিরামিষের একটা ব্যাপার আছে, এখানে ডিম নেই, ডিম দরকার, ওকে, ডিমের তো ব্যবস্থা তো মানে করা যায়। তো আজকে দেখলাম একটা খবর বলেছেন ডিম দেওয়ার ক্ষেত্রে, যে ইসকন যেভাবে দিচ্ছে দিক, যে খাবার দিচ্ছে, তার সঙ্গে ডিম দেওয়ার ব্যাপারটাও আমরা করছি। ঠিক আছে, কনস্ট্রাকটিভ বলুন না যে এটা দরকার। আমার বক্তব্য যে একটা সরকার কাজ করছে, তাকে কনস্ট্রাকটিভলি সাপোর্ট করুন, বলুন কি চায়, সে বিষয়ে সরকার নিশ্চয়ই ভাববে। তো এখন নিরামিষ খেয়েও দেখবেন লোকজন কত ঠান্ডা থাকেন, পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন নিরামিষ খেয়ে সেসব লোকেদের কি শক্তি। আর আমরা বাঙালি একটু আমিষটাই খাই,
তো খেয়ে যত রোগ নিয়ে আসি, আমি সে সব থেকে বেশি রোগ। তো যাই হোক, তবু আমাদের মধ্যে একটা আছে, ডিম একটা ব্যাপার, সুষম একটা খাবার বলা আছে। তো যাই হোক, তো ডিমের দাবি উঠছিল, তো ডিমের ব্যাপারে আজকে কি বলেছেন একটু শুনুন। করছে এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা একদিন বা দুদিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এটা উড়িষ্যাতে আছে, ওটা ভারতবর্ষের বহু জায়গায় ইসকন তারা মিড ডে মিল সরবরাহ করে। আমরা ইতিমধ্যে 22টা শহরে তারা দিচ্ছে ভারতবর্ষের, সেটাকে আমরা গ্রহণ করেছি। আর তার সঙ্গে আমরা বয়েল এগ উড়িষ্যার সময় শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং আমার উপস্থিতিতে এটা কলকাতায় লঞ্চিং হচ্ছে। তো ঠিক আছে, ডিমের ব্যাপারটাও মিটে গেল। তো সরকার করছে সব দিকটাই, কিন্তু সরকারের কাছে অনেকগুলো ব্যাপার আছে স্কুল শিক্ষার ব্যাপারে। তার মধ্যে একটা হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা। আমরা শুনেছি না, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। তো সেই বিষয়ে একটা প্রশ্ন রাখা হয়েছিল, স্কুল যে মানে বন্ধের ব্যাপারটা, সেগুলো নিয়ে কি ভাবছেন, সেগুলো খতিয়ে দেখার ক্ষেত্রে কি ভাবছেন। তো সেক্ষেত্রে কি বলেছেন মুখ্যমন্ত্রী, আমি দর্শক সেটাও একটু শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী, বলছি, বিগত সরকারের আমলে আমরা দেখেছি প্রায় 8,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত গোটা রাজ্য জুড়ে। সেই স্কুলগুলোকে পুনরায় খোলার জন্য আপনারা কি পদক্ষেপ করবেন? সেটা এখানে 2 মন্ত্রী আছেন, প্রধান সচিব আছে, তারা রিভিউ করবেন। সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যার উপরে নির্ভর করে, এবং এটাও ঠিক টিচার নন টিচিংও আমাদের বহু জায়গায় নেই। সামগ্রিকভাবে একটা বড় রিভিউ দপ্তর করছে, স্কুল শিক্ষা দপ্তর একটা বড় রিভিউ করছে। তাতে মিড ডে মিলে গ্যাসের কানেকশন থেকে শুরু করে, ইউরিনাল ল্যাট্রিন থেকে শুরু করে, গার্লস স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন থেকে শুরু করে, আপনার ইলেকট্রিকের ফ্যান থেকে শুরু করে, সোলার আলো থেকে শুরু করে, খুব মাইক্রো লেভেলেও যা যা যেগুলো লাগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা থেকে শুরু করে ছাত্র শিক্ষক রেশিও পর্যন্ত, ট্রান্সফার পলিসি পর্যন্ত সবটাই আমরা সার্ভে করছি, এবং মাস 3-4 মধ্যে একটা চিত্র পাওয়া যাবে। এবং তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্রক্রিয়াটাও ধীরে 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 আমরা শুরু করব। এর ফলে আপনারা আগামী শিক্ষাবর্ষে প্রথমের দিক থেকে একটা কিছু ব্যবস্থার পরিবর্তন লক্ষ্য করবেন। মানে ওনারা এগোচ্ছেন স্কুল শিক্ষা, এডুকেশন, এইসব ব্যাপারে ডেভেলপমেন্ট করার জন্য ওনারা এগোচ্ছেন। বলছেন সামনের সেশন থেকে আপনারা পরিষ্কার ইঙ্গিত পাবেন কীভাবে ডেভেলপ হচ্ছে। দরকার আছে ওনারা যে ভাবছেন, সেটা সত্যি খুব ভালো বিষয়। এগুলো শুনলে ভাল লাগে। এত অশান্তির মাঝে নতুন করে উন্নয়ন, শিক্ষা দীক্ষার দিকে এই যে ঝোঁক বা রাজ্য সরকার যে ভাবনার মধ্যে রাখছে, এটা সত্যি খুব পজিটিভ দিক। আমি আরেকটা বক্তব্য শুনিয়ে শেষ করব, কারণ আপনাদের অনেকের মধ্যেই কৌতূহল, নিয়োগ কি হবে, টিচার নিয়োগ বা সেই সব কবে কি হবে। তো সেই সব বিষয়েও একটা কথা উনি বলেছেন, আমি সেটা শুনিয়ে শেষ করব। দর্শক দেখুন, নিয়োগের ব্যাপারে কত কি নিয়োগ, কবে কি, কিভাবে, সে বিষয়েও কথা বলেছেন। সহ কোন নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপক বাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে
50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। বুঝতে পারছেন, যেখানে শিক্ষক নেই ইত্যাদি সেসব ওখানে শিক্ষক দেওয়া, আর অ্যাপয়েন্টমেন্ট টিচার নেওয়া নিয়োগ সেটাও হবে। এসএসসি তো আছেই এবং তার মাথাতে নন পলিটিক্যাল লোককে বসানো হচ্ছে, একজন আইএএস দুষ্মন্ত নারীওয়ালা মুখ্য সচিব পদমর্যাদার। তো তিনি বসছেন এবং তিনি কাজও করছেন একেবারে মানে নতুনভাবে নিয়োগের ব্যাপার, যেখানে ওই মুখ দেখে নিয়োগের যারা কোনো সুযোগ না থাকে, ইন্টারভিউয়ের ব্যাপারটা কম করে একাডেমিকটাকে বেশি গুরুত্ব দিয়ে এইসব করা হবে। তো সেসব নিয়ে এখন প্ল্যানিং চলছে, তো সেসবও হবে। ফলে যেসব চলে গেছিলো ভেঙে চুরে সেগুলোকে মানে মেরামতির ব্যাপারটা সেটা হচ্ছে। আর একটা স্থির একটা কিছু হচ্ছে সিস্টেম আর কি, যেটা নিয়ে আর বেশি প্রশ্ন উঠবে না, ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি বা ইত্যাদি। ফলে সবটাই খুব পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাই আশা করি নতুন সরকারের কাছে, বিশেষ করে আবারও বলছি স্কুল শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, সেটাকে ঠিকঠাক করে করতে হবে। মানে পরিকাঠামো ঠিক করা, টিচার্স ঠিক করা, গুণগত মান পড়াশোনা সেটাকে ঠিক করা, আর এসব করতে গেলে যা যা লাগবে সেগুলো সহায়তা করা। তো সেদিকেই এগোচ্ছে নতুন সরকার, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। ওরা তো চক ডাস্টার কেনাটা পয়সা দিত না, আর এখন নতুন সরকার কত কি ভাবছে। মতামত যা রাখার রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।